দুইটা। 3 নম্বর, জাকাত আদায় করা। জাকাত আদায় করার জন্য রমজান মাসও শর্ত না, আর শেষ দশকও শর্ত না। সারা বছরে যে কোনো সময় আপনি জাকাত আদায় করতে পারেন, তবে হিসাবটা কিন্তু ইংরেজি মাস না, হবে কি আরবি মাস। মহরম মাস ধরলে মহরম মাসই প্রতি বছরে, রমজান মাস ধরলে প্রতি বছর রমজান মাসই। কিন্তু রমজান মাসটা যেভাবে আমাদের মনে থাকে, অন্য মাস কিন্তু অত মনে থাকে না। এজন্য আমরা পরামর্শ দিই আপনার রমজান মাসেই দিবেন। 1। 2 নম্বর হলো, রমজান মাসে যেহেতু আমলগুলো করলে নেকির পরিমাণ বেশি, জাকাত একটা ফরজ আমল, রমজান মাসে আপনি যদি করতে পারেন তাহলে নেকিটা আপনার বেড়ে যাবে। এজন্য যাদের উপর জাকাত ফরজ হয়েছে তারা আপনারা এই রমজান মাসের মধ্যে অথবা রমজান মাসের শেষ দশকে জাকাতটা আদায় করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদটা নিসাব পরিমাণ হয়েছে, এই সম্পদ থেকে যদি তারা জাকাত না আদায় করে, সম্পদটাকে আটকিয়ে রাখে, তারা যেন মনে না করে এটা তাদের জন্য কল্যাণকর, বাল বরং এটা তাদের জন্য একটা অকল্যাণকর, ক্ষতিকর। কি ক্ষতি এটা তিনি বলছেন, সাইয়ুতাওয়াক্কাউনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। যাদের সম্পদে জাকাত হয়েছে, জাকাত যদি আদায় না করে কিয়ামতের দিন, এই অনাদায়ী সম্পদ তার গলায় পরিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। কোরআনে কিভাবে পরিয়ে দেওয়া হবে তার বর্ণনা নাই, হাদিস আসছে কি, সহিহ বুখারী হাদিস নম্বর 1402। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের উটে, গরু, ছাগলে, ভেড়ায়, দুম্বায় জাকাত হয়েছে কিন্তু জাকাত আদায় না করে, এই উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা আরও শক্তিশালী হয়ে কিয়ামতের দিন তার কাছে আসবে। এসে তার শিং দিয়ে তাকে গুতা মারতে থাকবে আর তার খুর দিয়ে তাকে পাড়াতে থাকবে। এই জাকাত আদায়ের শাস্তি যতক্ষণ চলতে থাকবে ততদিন তারা এভাবেই চলবেই। অনুরূপভাবে যারা সম্পদের জাকাত আদায় করেন, এই মানে কি, ধরেন সোনা, রূপা, এই জাতীয় জিনিসের, তাহলে এটা জাহান্নামের আগুনে আরো কঠিন আকারে পুড়িয়ে তাকে সেক দেওয়া হবে। আর অন্যান্য সম্পদের ব্যাপারে আসছে, এই সম্পদ তাকে একটা বিষধর সাপে রূপান্তরিত করে, এই সাপটার মাথায় থাকবে টাক, মানে এটার বেশি তেজওয়ালা, বেশি তীব্র বিষওয়ালা, এটা তার গলায় পরিয়ে দেওয়া হবে। কামড় দিবে কোথায়, হাদিসের শব্দ আসছে ফামুহু, তার মুখ আর সোয়াল, তার গাল বরাবর তাকে কামড় দিবে আর বলবে, আনা মালুকা আনা কাংজুকা, আমি তোর সেই সম্পদ যে সম্পদে তুই জাকাত দেস নাই, আমি তোর সেই সম্পদ যে সম্পদ তুই গচ্ছিত করে রেখেছিস, গরিবের হক আদায় করস নাই। তাহলে হাদিসে কি পাওয়া গেল, জাকাত আদায় না করলে জাহান্নামে তাকে ভয়াবহ শাস্তি প্রদান করা হবে। এজন্য আমাদের যাদের জাকাত ফরজ হয়েছে আমরা জাকাত আদায় করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, জাকাত আদায় করার 4টি পদ্ধতি আছে। এই 4 পদ্ধতি আমরা গুলিয়ে ফেলি, একটার সাথে আরেকটাকে লাগাই দেই, যার ফলে জাকাত আদায় করেও অনেকের ফরজ জাকাত আদায় হয় না এবং জাকাতের নেকিও তারা পায় না। কি করে দেখে, ধরেন আমার 1 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে 1 বছর পর্যন্ত, গত রমজানে রাখছিলাম, এই রমজানে 1 বছর পূর্তি হয়েছে, বোঝানোর জন্য বলছি। এখন এই 1 লক্ষ টাকায় আমার 2500 টাকা জাকাত আসলো। তো আমি কি করছি, 2500 টাকা গরিবকে না দিয়া 2500 টাকা দিয়া 5 খান শাড়ি কিনছি। শাড়ি নি, তাও পাতলা মশারি। এরপর গরিবদেরকে বাড়িতে খবর দিয়া তারপর সিরিয়াল আকারে দিয়ে দিচ্ছি। এই যে জাকাত আদায়ের পদ্ধতি, এটা একটা ভুল পদ্ধতি। এই পদ্ধতিতে যারা জাকাত আদায় করেন তাদের ফরজ জাকাত আদায় হবে না। কেন হলো না, কারণটা কি? এর কারণ হলো, জাকাত আদায়ের পদ্ধতিটা ভালো করে শোনেন। 1 নম্বর, জাকাত হলো সোনা, রূপা, হীরা, নগদ টাকার জাকাত আদায় করতে হবে নগদ টাকা দিয়া। কথাটা আবারও বলছি, সোনার জাকাত, রূপার জাকাত, নগদ টাকার জাকাত, হীরার জাকাত, এই 4টা জিনিসের জাকাত দিতে হবে নগদ টাকা দিয়া। আপনি টাকার পরিবর্তে যদি কাপড় দেন জাকাত আদায় হবে না। 2 নম্বর, শোনা যায় তো, ঠাকুরে দেওয়া লাগবে না, শোনা যায় তো? ও আচ্ছা,
আচ্ছা, 2 নম্বর, উট, গরু, ছাগল, ভেড়া, এই 4 প্রকার প্রাণী। এই প্রাণীর জাকাত দিতে হবে ওই প্রাণী দিয়েই, ওইটাকে টাকা দিয়ে দেওয়া যাবে না। কারো যদি 200 গরু থাকে, একটা গরু দেওয়া লাগবে। এখন সে যদি মনে করে আমি গরুটা না দিয়া গরুর দামটা দিয়ে দিলাম, হবে না, গরুই দিতে হবে। আচ্ছা, এবার 3 নম্বর হলো ওসরের জাকাত। ওসর কি? আমরা জমিতে ফসল ফলাই, জমিতে ফসল ফলানোর পরে যে ফসলটা আপনি ফলিয়েছেন, এই ফসল থেকে আপনাকে ওসর দিতে হবে। ওসর, ওসরটা কি? আপনি যে জমিতে ধান লাগাইছেন, ধান যদি নিজে চাষ দেন, পানি দেন, সেচ দেন, গরুর দিয়া চাষাবাদ করে সার দিয়া যত্ন করে তারপরে লাগান, তাহলে আপনাকে দিতে হবে 20 মণে 1 মণ। আর যদি নদীর পারে জমিতে হয়, শুধু ধানটা লাগাই আসছেন, আর সারও দেওয়া লাগে নাই, নিড়ানিও দেওয়া লাগে না, যাইবার কাইটে নিয়ে আসছেন, প্রাকৃতিকভাবে হয়েছে, তাহলে দিতে হবে 10 মণে 1 মণ। এখন বোঝানোর জন্য বলছি, ধরেন আপনি জমিতে লাগাইছেন ধান, তো এখন 10 মণ ধান হয়েছে, 1 মণ ধান দিবেন না? আপনি ধান না দিয়ে যদি টাকা দেন, হবে না। অথচ ধান না দিয়ে যদি আপনি পাট দেন, হবে না। যেই ফসল হয়েছে ওই ফসলেই দিতে হবে। এবার আসুন 4 নম্বর, জাকাতের আর একটা ক্যাটাগরি, তা হলো ফিতরা আদায় করা। ফিতরাটাও আমরা রূপান্তর করে নেই। জাকাত আদায়ের ক্ষেত্রে টাকারে কাপড় বানাইছি, আর ফিতরার ক্ষেত্রে খাদ্য বস্তুরে টাকা বানাইছি। মানে আমরা আমাদের সুবিধা মতো করে নিচ্ছি, এটা ভুল।